স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং আইসিএবির কাউন্সিল সদস্য এবং সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। জনাব কবির এবং জনাব সিদ্দিকী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কবির, বিরতিতে যাবার আগে আপনি কথা বলছেন একটি বিষয় যে উদ্দেশ্য নিয়ে আইন করা হচ্ছে, যেটা জনাব সিদ্দিকীও বলছেন যে আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডের মান আরও উন্নত করা দরকার। এই বিষয় নিয়ে তো কোনো বিতর্ক নিশ্চয়ই নাই। তাহলে আপনার কি মনে হয় কিভাবে আমরা এটা করতে পারি? কি নতুন আইন করতে হবে, নাকি আইসিএবি যেভাবে আগে করতো সেইখানে আরো স্ট্রেনথেন করা উচিত? আসলে আপনি কি মনে করেন? জনাব সাহেব, আপনাকে ধন্যবাদ। সময়টা সংক্ষিপ্ত, যেহেতু আইনটা অলরেডি ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে এবং এটার সাথে দাতা সংস্থাদের একটা তাদের প্রেসক্রিপশন জড়িত। এই মুহূর্তে ধরেন আমরা স্রোতের বাইরে না গিয়ে, আমি যেটা ব্যক্তিগত মনে করি, আইনটা যেভাবে যাচ্ছে, যতটা আমাদের মধ্যে যে প্রাইমারি রেগুলেটর আছে তাদেরও কিন্তু অডিট এবং অ্যাকাউন্টস তৈরি যারা করেন, ইস্যুয়ারদের বা আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কর্পোরেশন, ইডরা, বাংলাদেশ ব্যাংক এবং ক্যাপিটাল মার্কেটে যারা দায়িত্বে আছেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার, তাদেরও একটা আইনগত তাদের ক্ষমতায়ন আছে। এবং অডিটরদের রেজিস্ট্রেশন যারা দেন, আইনের যারা তত্ত্বাবধায়ক, রেগুলেটর, অ্যাকাউন্টেন্সি প্রফেশন, আইসিবিরও সেখানে একটা ভূমিকা আছে। এখন আরেকটা নতুন বডি আসবে। এখন নতুন বডি আসতে আপনারা যেটা নতুন যাই হোক, এনলিস্টমেন্ট নতুন যাই হোক, নতুন যে রেজিস্টার তাদের মধ্যে এই যে প্রতিষ্ঠানগুলি এক্সিস্টিং আছে তাদের মধ্যে আশা করি কোঅর্ডিনেশন ঘটবে, কনফ্লিক্ট ঘটবে না তাদের মধ্যে। যেরকম ক্যাপিটাল মার্কেট যখন 2010 সালে ব্যত্যয় ঘটলো, তখন বললো যে সেন্ট্রাল ব্যাংক আর সিকিউরিটি এক্সচেঞ্জ ওয়াইড গ্যাপ। আমি আশা করি এখনকার যারা যে সমস্ত যারা এটার পক্ষে বলে ওকালতি করছেন, তারা তখন যদি নতুন তথ্য হাজির না করেন, এদের জন্য সমন্বয়ের জন্য আবার নতুন বডির কথা যাতে না বলে। জনাব সিদ্দিকী, আপনি কি মনে করেন যে নতুন বডি আসবে, এই সমন্বয়হীনতার আশঙ্কা অনেকে হয়তো করছেন? সমন্বয়ের চাইতে আমার মনে হয় যে সমন্বয়ের চাইতে বড় কথা যেটা, যে বর্তমানে যে আইসিএবি সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আইনের মাধ্যমে হয়েছে, এবং বর্তমানে যে সেলফ রেগুলেশন আছে আইসিএবির ক্ষমতায়, এটাও আইনের মাধ্যমে হয়েছে। তবে এটা অনস্বীকার্য যে সেলফ রেগুলেশন টু এ লার্জ এক্সটেন্ট হ্যাজ ফেইলড। কারণ এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অডিট স্ট্যান্ডার্ড অনেক, সবার ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে খুবই লো লেভেলে চলে এসছে, এবং যেখানে এফেক্টিভলি হয়তো আইসিএবি এটাকে ট্যাকল করতে পারছে না। এটা অনেক কারণ আছে। যেমন কাউন্সিলটা গঠিত হচ্ছে কাদের দ্বারা? ভোটের মাধ্যমে। এখন একটা ইলেকটেড বডি যাদেরকে ভোটারের মাধ্যমে নির্বাচিত হয়ে তাদেরকে আবার ডিসিপ্লিনে নিয়ে আসা, এটা একটা কঠিন কাজ। আচ্ছা, সুতরাং এ ধরনের সংস্কার একটা ছিল যে সংস্কার করা যেত, এসব জায়গায় ঠিক করা যেত, ডিসিপ্লিন কমিটি বাইরে থেকে লোক নিয়ে এসে ইনফোর্স করা যেত। কাউন্সিলে এমন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করা হয়েছে, সেখানে কাউন্সিলেও এরকম ইন্ডিপেন্ডেন্ট লোক নিয়ে আসা যেত, কিন্তু সেটার দিকে গভর্নমেন্ট যেহেতু যায় নাই, ওটা নিয়ে আর আলোচনা করা ঠিক হবে না। এখন এফআরসি যেটা হচ্ছে চূড়ান্ত হয়ে গেছে, সেখানে আমরা কনসেন্ট্রেট যদি করি, এইটা এমন একটা প্রতিষ্ঠান হওয়া উচিত যাতে করে এটা কন্ট্রিবিউট করতে পারে। কারণ আমাদের আলটিমেট উদ্দেশ্য কিন্তু অডিট কোয়ালিটি ইমপ্রুভ করা। সেটা যদি হয়, যে কোনো উপায়ে হতে পারে, এফআরসির মাধ্যমে হতে পারে, আমার কোনো ক্ষতি নেই। কিন্তু এই ক্যাপাসিটিটা কিভাবে হবে, এফআরসি কিভাবে কাজ করবে, এখানে কারা থাকবে, কিভাবে হঠাৎ করে উন্নতিটা ঘটবে, অডিট কোয়ালিটি উন্নতি তারা কিভাবে করবে, এই জিনিসগুলো আমার কাছে কিন্তু সেই ব্যাখ্যাটা অবশ্য পুরোপুরি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। জনাব কবির, আপনার কি মনে হয় এই কাউন্সিলে 4 জন ডিরেক্টর কথা বলা হচ্ছে, তারা কেমন হবে, যিনি চেয়ারম্যান, কাদের হওয়া উচিত? আসলে কাদের প্রতিনিধিত্ব? এখন আইন যেভাবে প্রস্তাব করা হয়েছে, কি হওয়া উচিত আমি এখন বলে কোনো লাভ নাই। এটা ধরেন যে পক্ষে কেউ কথা বলে এটা ইউজলেস হবে। আমি যেটা বলছি, আইন যেভাবে প্রস্তাব করেছে, আমরা ধরেন সেটা এখনো যদি পাবলিক আছে কিনা আমি জানি না, যদি ওয়েবসাইটে আসছে কিনা আমরা জানি না, বাট এখনো পাবলিকলি অ্যাভেলেবল, যেটা পাবলিক ইনফো ডোমেইনে আসে না, সেই ব্যাপারে আমি অনুমান ভিত্তিক কথা বলতে চাই না। হোয়াট মাই পয়েন্ট ইজ দ্যাট, প্রথম হলো যদি যে নতুন এস্টাবলিশ ট্যাক্স পেয়ার্সের মানি দিয়ে, আশা করি ট্যাক্স পেয়ারদের যে মানি খরচ করে প্রতিষ্ঠান হবে, যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হবে, এক্সিস্টিং বডিগুলির সাথে সমঝোতা, কোঅর্ডিনেশনের মাধ্যমে তার ইফেক্টিভনেসটা বজায় রাখবে। 1, 2, যেমন প্রাইমারি সবাই বলতেছেন অডিটরকে দায়বদ্ধতা। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং শুধু অডিটররা অ্যাকাউন্টস তৈরি করেন না, অ্যাকাউন্টস তৈরি করেন ব্যবসা প্রতিষ্ঠানগুলি। ব্যবসা প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টরস আইনগতভাবে দায়বদ্ধ, কোম্পানি আইন অনুযায়ী, সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানির নতুন নতুন আইন অনুযায়ী, তার যে সাথে যে ব্যক্তি, বিশেষ করে
যেটাকে বলে সিএফও এবং সিওরা রেসপন্সিবল থাকেন। তাহলে বোর্ড এবং যদি কর্মকর্তা দায়বদ্ধতা থাকে, আর সেখানে অডিটরদের কেন, শুধু এফআরসি অডিটর কেন্দ্রিক হলে সার্বিক যে ক্যাপিটাল মার্কেট যেটা যে পারসেপশন বলতেছেন, যেটা আশা করতেছে, সেটা কার্যকরী হবে না। এক নাম্বার 2, এই শুধু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আওতায় শুধু ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অংশটুকুই ঠিক না। এর পিছনে আপনারা যেমন এখন জানেন ক্যাপিটাল মার্কেটে আসতে গেলে এটাকে বলে মার্জার এন্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে ভ্যালুয়েশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন অ্যাকাউন্টস তৈরি করার অডিট এক না, যিনি ভ্যালুয়েশন করেন একই জাত গোষ্ঠী হইতে পারে। যেমন ডায়াগনস্টিক যখন করেন উনি ডাক্তার, আর যিনি অপারেশন করেন উনিও ডাক্তার, কিন্তু এটা যিনি করেন সার্জারি করেন উনি, যিনি আবার মেডিসিন দেখেন ওনারা আলাদা হন। ঠিক সিমিলারলি একই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম যিনি অডিট করেন উনি অ্যাকাউন্টস তৈরির সাথে সম্পৃক্ত থাকবেন না, তিনি ভ্যালুয়েশনের সাথে জড়িত থাকবেন না। আমাদের দেশে যে স্ট্যান্ডার্ড সেটিং এর কথা বলা হয়েছে, এটা দেখেন আমাদের দেশের এদের কারো যোগ্যতা নাই। আমি আপনাকে কথাটা শেষ করি, এই আইসিবি এই স্ট্যান্ডার্ড সেটিং কার্যক্রমে আমরা শুধুমাত্র অথরাইজ ইন্টারন্যাশনালি, এবং সেই ক্ষেত্রে এফআরসি যত কিছু প্রতিষ্ঠান হয় তাদেরকে আইসিবি খুবই সংক্ষেপে যদি আপনি বলতেন। আমি জাস্ট এইটুকুই বলবো যে উনি যেটা বলছেন সেই সূত্র ধরে যে অ্যাকাউন্টস প্রিপারেশনের দায়িত্ব কিন্তু অডিটরদের নয়। অ্যাকাউন্টসটা সঠিক আছে কিনা এটা অডিট করে উনি দেখবেন, যে অডিট অ্যাকাউন্টসটা ম্যানেজমেন্ট তৈরি করে, এবং যতদিন পর্যন্ত আমাদের কর্পোরেট গভর্নেন্স স্ট্রং না হবে ততদিন পর্যন্ত এই ম্যানেজমেন্ট প্রিপেয়ার্ড অ্যাকাউন্ট যেটা অডিটরের কাছে অডিট করার জন্য প্লেস করা হবে, সেখানে যদি ত্রুটি থেকে যায়, অর্থাৎ যদি বোর্ড অফ ডাইরেক্টরস একটা কোম্পানির সেখানে তারাই আমার তথ্য গোপন করে একটা ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করে তারপর ওনাদের একটা দেন, সেখানে ওনাদের কিন্তু একটা সীমাবদ্ধতা থেকে যায়। সুতরাং এফেক্টিভ কর্পোরেট গভর্নেন্স হলে তখন এই বোর্ড অফ ডাইরেক্টরস তখন এটা ইন্টারফেয়ার করতে পারবে না। জনাব সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় সম্প্রচার শেষ করতে হচ্ছে। জনাব হুমায়ুনপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আপনাদের সাথে আমরা এ নিয়ে আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে আমাদের সাথেই থাকবেন।